আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন ও মেকানিক্যালের পক্ষ থেকে আমি আছি আনসার উল্লাহ তানভীর। পুরো ভিডিও জুড়ে আজকে আপনাদেরকে অটোক্যাডের নতুন কমান্ড সম্পর্কে ধারণা দিব। প্রথমে আমরা অটোক্যাড ওপেন করার পর দেন আগের মতো ইউনিক সেটআপটা করে নিলাম। ইউনিক সেটআপ শেষ হওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। গত ক্লাসে আপনাদেরকে দেখালাম মিরর, কফি, মিরর, অফসেট, এই তিনটা কমান্ড শিখালাম। আজকে শিখাবো অ্যারে। অ্যারে জিনিসটা ড্রয়িং এর, মেকানিক্যাল ড্রয়িং বা যে কোনো ড্রয়িং বলেন, অ্যারেটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যারেটা এটা আমাদেরকে শিখে রাখা দরকার। প্রথমে আমরা অ্যারে শেখানোর জন্য প্রথমে একটা 20 কর্নার রেক্টেঙ্গুলার নিলাম। এর ভিতর ছোট আরেকটা 2 মাপের, এর ভিতর আরেকটা রেক্টেঙ্গুলার আঁকলাম, সেটা হচ্ছে 2 মাপের আরেকটা রেক্টেঙ্গুলার নিলাম। দেন পাশে আরেকটা বৃত্ত অঙ্কন করলাম, 10 রেডিয়াসের একটা বৃত্ত অঙ্কন করলাম। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রেক্টেঙ্গুলারে অফসেট করতে হয়, রেক্টেঙ্গুলারে অ্যারে করতে হয়। অ্যারেতে ক্লিক করব। অ্যারে মানে হচ্ছে আপনি একটা রেক্টেঙ্গুলার অঙ্কন করলেন, সেই রেক্টেঙ্গুলারটা আপনি যদি চারপাশে কলামে এবং রোতে যদি দিতে চান, রোতে এবং কলামে যদি পাশাপাশি দিতে চান, তাহলে সময় বাঁচানোর জন্য এই অ্যারেটা ইউজ করা হয়। আপনি যদি আলাদা আলাদা করে একটা রেক্টেঙ্গুলার অঙ্কন করেন, আলাদা একটা অবজেক্ট আপনাকে অঙ্কন করতে হলে যেমন সময়ের ব্যাপার আছে, দেন মাপ ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা এই অ্যারেটা ইউজ করব। প্রথমে আমাদের সিলেক্ট অবজেক্ট করতে হবে। আপনারা ডায়লগ বক্সে দেখতেই পাচ্ছেন রেক্টেঙ্গুলার অ্যারে একটা আছে, পোলার অ্যারে আছে। প্রথমে আমরা রেক্টেঙ্গুলার যদি অ্যারে ইউজ করি তখন রেক্টেঙ্গুলার করব, আর যখন যদি আমরা গোলাকার, বৃত্তাকার কোনো ক্ষেত্রে যদি ইউজ করি তখন পোলার অ্যারে। প্রথমে আমরা রেক্টেঙ্গুলার অ্যারে দিয়ে আপনাদেরকে দেখাবো, এরপর পোলার অ্যারে। রেক্টেঙ্গুলার অ্যারে দিয়ে আমি যদি প্রথমে রোতে করতে চাই, রোতে 4টা দিয়ে কলামে একটা দিলাম। প্রথমে আমি রোতে দেখাবো, এরপর রো কলাম দুটোটা একসাথে দেখাবো। রো 4টা দিলাম, কলাম একটা দিলাম। এরপর আমরা সিলেক্ট অবজেক্ট করব। কোন অবজেক্টটা আমরা অ্যারে করব সে অবজেক্টটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট অবজেক্টে ক্লিক করে দিলাম, দেন কিবোর্ডের এন্টার দিলাম। এরপর আবার ডায়লগ বক্সটা চলে আসলো। এখানে লিখেই দিছে এরা অফসেট, ডিসটেন্স এন্ড ডিরেকশন। অফসেট বলতেছে মানে কতটুকু দূরত্ব সে হবে। এখন রো অফসেট, যদি রো এর দিকে সে কত দূরত্ব হবে এবং কলামের দিকে কত দূরত্ব হবে সেটা বসাই দিতে বলতেছে। আমরা যেহেতু রো করতেছি, যেহেতু আমরা রো করতেছি, তাহলে রো এর মাপটা দিয়ে দিব কত দূরত্ব সে হবে। দেন আমরা যে 2 মাপের রেক্টেঙ্গুলার নিলাম, আমাদের বড় রেক্টেঙ্গুলারটা নিলাম 20 কর্নার রেক্টেঙ্গুলার। 20 কর্নার রেক্টেঙ্গুলার হলে, তাহলে যদি 2 হয়, তাহলে আমরা একটু আমরা যদি 5 দূরত্বে দিই, 5 দূরত্বে দিলাম, 4টা রেক্টেঙ্গুলার হবে। তাহলে দেখি এটা কোন দিকে হয়। দেখার জন্য আমরা প্রিভিউ দিব, ওকে দিলে সেটা একেবারে সেট হয়ে যাবে। তাহলে প্রিভিউ দিয়ে আগে দেখবো আমরা সেটা কোন দিকে গেছে। সেটা উপরের দিকে, বেশি উপরে চলে গেছে। না, আমরা 5 না দিয়ে 3 দিলাম, 2 দিলাম। প্রিভিউ দেখলাম, এই দেখেন এটা পাশাপাশি হয়ে গেছে।
টু দূরত্বে এখন এটা উপরে উঠে গেছে। দেন এটা যদি আমরা নিচে নামাতে চাই তাহলে -2 দিব, -2 দিলে এটা নিচে চলে আসলো। প্লাস মানে উপরে চলে যাচ্ছে, মাইনাস মানে সে নিচে চলে যাচ্ছে। আবার এটার ক্ষেত্রে এরপর আমরা কলামে দেখব, যদি আমরা কলামে আরো 4টা দিই, রোতে 1 দিয়ে যদি কলামে 4টা দিই, রোতে 1 দিলাম, কলামে 4টা দিলাম। 4টা দেওয়ার পর এদিকে মান 1 দিলাম, কলাম অফসেট দিলাম 3 দিয়ে প্রিভিউ দিলাম। এটা 3 দূরত্বে হয়ে গেছে। 3 দূরত্বে সে কি হয়ে গেছে, অ্যারে হয়ে গেছে, 4টা রেক্ট্যাঙ্গুলার হয়ে গেছে। আমি যদি 5টা দিয়ে দিতে তাহলে 5টা হয়ে যাবে, যদি 5টা দিই তাহলে 5টা হবে। আমরা সবসময় প্রিভিউ থেকে দেখবো আগে ঠিক আছে কিনা, দেন পরেই সেট করব। দুটোটা যদি একসাথে দিতে চাই তাহলে রোতে ধরেন আমি রোতে দিলাম 4টা, অ্যারেতে দিলাম, কলামে দিলাম 5টা। তাহলে ডিরেকশনটা আমি এই ডাইমেনশনটা ডিসটেন্সটা দিয়ে দিব, রো অফসেট দিব। রো অফসেট যদি আমি দিতে চাই তাহলে হচ্ছে যদি 2 দিলে এটা উপরে উঠে যাবে। দেখেন 2 দিলে সেটা উপরে উঠে যাচ্ছে। -2 দিই তাহলে নিচে নেমে আসবে। এটা -2 দিলাম, দেখলাম সেটা নিচে নেমে আসলো, আমরা দেখতেই পাচ্ছেন। দেন হয়ে গেলে অ্যাকসেপ্ট দিব। আমরা দেখতেই পাচ্ছেন একটা দিয়ে আমরা সহজে কিভাবে আরো 4টা আর 5টা করে নিলাম, কলামে 5টা আর রোতে 4টা করে নিলাম, আমরা দেখতেই পাচ্ছেন। এরপর আপনাদেরকে দেখাবো পোলার এরে কিভাবে করতে হবে। আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে যে মাপটা দিব সেই মাপে আমরা করে নিব। অবশ্যই আমাদের শেখানোর ক্ষেত্রে আমি জাস্ট এমনি দেখিয়ে দিলাম কিভাবে অ্যারেটা ইউজ করতে হয়। ড্রয়িং এর ক্ষেত্রে যে মাপটা দেওয়া হবে সেই মাপ অনুযায়ী আপনারা অ্যারে করবেন। তা হচ্ছে পোলার এরে। এই বৃত্তের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে ব্যবহার হয়, রেক্টেঙ্গুলার এরের চেয়ে পোলার এরে বেশি ব্যবহার করা হয়। এই বৃত্তাকার ক্ষেত্রে যদি আমি আরেকটা ছোট বৃত্ত অঙ্কন করবো, এই জায়গায় এই সেন্টার লাইন বরাবর আরেকটা বৃত্ত অঙ্কন করলাম, ছোট আর একটা বৃত্ত অঙ্কন করার পর আমি চাচ্ছি সেই বৃত্তটা বৃত্তের চারপাশে হবে। ধরেন যখন আমরা কোনো আমরা যেহেতু মেকানিক্যাল, তাহলে আমরা বেশিরভাগ গিয়ার, এই যে গিয়ারটা বেশি ইউজ করা হয়, সেই গিয়ার ড্রয়িং করার ক্ষেত্রে পোলার এরেটা বেশি ইউজ করা হয়। পোলার এরে ইউজ ছাড়া গিয়ার অঙ্কন করা সম্ভব নয়। দেন আমি বৃত্তের একটা ছোট বৃত্ত অঙ্কন করলাম সেন্টার লাইনে, দেন অ্যারেতে গেলাম। অ্যারেতে যাওয়ার পর রেক্ট্যাঙ্গুলার অ্যারে বাদ দিয়ে পোলার অ্যারেতে টিক চিহ্ন দিলাম। দেন আবার সিলেক্ট অবজেক্ট করতে বলতেছে, সিলেক্ট অবজেক্ট করার পর অবজেক্টে সিলেক্ট করলাম। অবজেক্টে সিলেক্ট করার পর কিবোর্ডে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে ওরা বলেই দিচ্ছে সেন্টার পয়েন্ট, মানে কোন সেন্টারের সাপেক্ষে সে বৃত্তটা চারপাশে নেবে, কোন সেন্টারের সাপেক্ষে। যেহেতু এটা পোলার বৃত্তাকার, তাহলে সে কোন সেন্টারের সাপেক্ষে, সেন্টারটা আমাদের ক্লিক করে দিতে হবে। এই সেন্টার পয়েন্ট এখানে আছে, পিক সেন্টার পয়েন্টে ক্লিক করে দেন বৃত্তের মিড পয়েন্টে ক্লিক করে দিতে হবে। মিড পয়েন্টে ক্লিক করার পর আবার ডায়লগ বক্সটা চলে আসে। এবার এখানে বলতেছে টোটাল নাম্বার অফ আইটেম, মানে কত আইটেম করবো আমরা এই ছোট বৃত্তটা আমরা কতটা করব। আমরা যদি চাই 12টা করব, দেন 12 দিয়ে প্রিভিউ দিয়ে দেখব। আরেকটা জিনিস আছে এখানে, অ্যাঙ্গেল টু ফিল।
সেটা কি আসলে 360 ডিগ্রির ভিতরে 12টা হবে, না 240 ডিগ্রির ভিতরে 270 হবে? আমরা যদি 180 দিই তাহলে এটা হাফ হবে। আমরা দেখেন, আমরা প্রিভিউ দিয়ে দেখাই আপনাদের। এই দেখেন, আমরা দেখতেই পাচ্ছেন এটা বৃত্তের হাফ পর্যন্ত, সে 12টা বৃত্ত নিছে বৃত্তের হাফ পর্যন্ত। আমরা যদি এখানে 360 দিতাম তাহলে সে 360 অনুযায়ী 12টা নিত। 360 অনুযায়ী সে চারপাশে 12টা বৃত্ত নিচে 360 অনুযায়ী অ্যারে করছে। এখানে মাপটা দিয়ে দিতে পারবো আমরা, দেন আমরা ওকে দিব। আমরা দেখতেই পাচ্ছেন পোলার অ্যারে এভাবে অঙ্কন করতে হয়। ড্রয়িং এর করতে অবশ্যই যে মাপটা দেওয়া হবে সেই মাপ অনুযায়ী আমরা পোলার অ্যারে এবং রেক্টেঙ্গুলার অ্যারে অঙ্কন করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।